আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেট কিন্তু দেখা যায় আমরা যে ফোন নাম্বারটা দিয়ে টিন সার্টিফিকেটে লগ ইন করি, অনেক ক্ষেত্রে ওই নাম্বারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, অর্থাৎ চেঞ্জ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা কীভাবে টিন সার্টিফিকেটে যে নাম্বারটা দিচ্ছেন, অর্থাৎ আপনারা লগ ইন করার সময় কিন্তু ওই নাম্বারে কোড যাবে, তো এই নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন এটাই দেখাবো। করার জন্য আপনারা গুগলে চলে আসবেন, এসে এখানে লিখবেন ইটিন, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন ইটিন সার্টিফিকেট, এই যে টিন রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটাতে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে সরাসরি। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা আপনাদের আইডিটা আগে লগ ইন করে নেবেন, এই জন্য যে লগ ইনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনাদের ইউজার যে নেমটা আছে ওটা দিয়ে দিবেন, আর নিচে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে লগ ইনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। এখন আপনারা নাম্বারটা চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে দেখেন সেটিংস নামের যে অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে চেঞ্জ মোবাইল নাম্বার নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাদের নতুন যে নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দিবেন, তো যে নাম্বারটা দিতে চাচ্ছেন চেঞ্জ করে ওটা এখানে দিয়ে দিবেন। তো এরপর আপনারা কী করবেন, এখানে যে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, যখন আপনারা নাম্বার দিয়ে কোনো নাম্বার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করেন, ফোন নাম্বার অলরেডি এক্সিট এরকম একটা অপশন কিন্তু চলে আসে। তার মানে কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখা লাগবে, এটা লেখা আসা মানে বোঝাচ্ছে যে আপনি এর আগে ওই নাম্বারটা দিয়ে টিন সার্টিফিকেট খুলছেন বা ওটা দিয়ে ট্রাই করছেন, এই জন্য কিন্তু ওই লেখাটা আসবে। তো এই জন্য আপনারা যেটা করবেন, এটাতে এমন একটা নাম্বার দেবেন যেটাতে যে নাম্বারটা দিয়ে এর আগে কোনো টিন সার্টিফিকেট খোলা হয় নাই, তো আপনারা নতুন কোনো নাম্বার এখানে চেঞ্জ করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আর হবে না। আপনারা সহজেই কিন্তু এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। আমি আসলে নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রসেসটা দেখাইলাম। তো আপনারা এটা এভাবে চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন।